আপনি কি ভোটার কার্ড সরাচ্ছিলেন? ভোটার কার্ড তাহলে কি কার্ড? এগুলো রাতের কার্ড। কে বলেছিল নিয়ে যেতে? ওগুলো ছিল কোথায়? ওগুলো ওই কোথায় ছিল? অফিসে ছিল। কোন অফিসে? তৃণমূল অফিসে। কত নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর। আচ্ছা, আপনি 4 আর 5। আপনার নাম? দীপক মণ্ডল। এই কার্ডগুলো কে নিতে বলেছিল? কেউ মারবে না কিন্তু। দুজন কাউন্সিলর। কোন কাউন্সিলর? অনুরাধা কি বলেছিল আপনাকে? বলেছে অফিসটা পরিষ্কার করতে। আরে যা কাজ ছিল সব নিয়ে যেতে, কোথায় নিয়ে যেতে? কোথায় নিয়ে যাচ্ছিলেন? কোথায় নিয়ে যেতে হতো? কোথায় নিয়ে যেতে বলেছিল কার্ডগুলো? কোথায় নিয়ে যেতে বলেছিল কার্ডগুলো? কোথায় নিয়ে যেতে বলেছিল কার্ড? কোথায় নিয়ে যাচ্ছিলেন কার্ডগুলো? কোথায় নিয়ে যাচ্ছিলেন? বাড়িতে। কার বাড়িতে? ওই কাকার বাড়িতে। কার বাড়িতে? কাকার বাড়িতে। কোন কাকা? কোন কাকা? আপনি কি তৃণমূল দল করেন? আমাদের ইন্টারভিউ থানাতে আমার নাম চিরঞ্জিত দেবনাথ। এখানে কয়েকদিন আমাদের কাছে খবর আসে কয়েকদিন ধরে যে এইখানে দুই ব্যক্তি অফিস খুলে কিছু জিনিস নথি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একজনের নাম হচ্ছে গিয়ে দীপক মণ্ডল আর আরেকজনের নাম হচ্ছে মানিক ঘোষ। এই দুই ব্যক্তি ব্যাগে করে খালি ব্যাগ নিয়ে এসে রোজ কিছু জিনিস নথি ব্যাগে করে সরিয়ে নিয়ে যাচ্ছে। যখন আসছে সাইকেলে করে খালি ব্যাগ নিয়ে আসছে, যাওয়ার সময় ভর্তি করে নথি নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে যেরকম কিছু রেশন কার্ড, ঘরের কাগজ, কিছু আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিনিসপত্র তারা সরিয়ে নিয়ে যাচ্ছে। আর আজকে আমরা সেটা হাতে নাতে ধরতে পারি। হ্যাঁ, পুলিশ এসেছিল, সব নথি একদম টোটালি নথি একদম পুলিশ তার নিজের সাথে করে নিয়ে গেছে। বাস এইটুকুনি স্যার। এটা গঙ্গানগর 4 নম্বর ওয়ার্ড, মাথাপুর রোড। এটা 4 আর 5 নম্বরের পার্টি অফিস। নবদ্বীপের 4 নম্বর ওয়ার্ডের এলাকায় একটি তৃণমূল দলীয় যে কার্যালয়, সেখানে গুরুত্বপূর্ণ নথি যেগুলো সরিয়ে ফেলার অভিযোগ উঠছিল দুই ব্যক্তির বিরুদ্ধে। তাদের নাম দীপক মণ্ডল এবং মানিক ঘোষ। স্থানীয় বাসিন্দারা তাদের ব্যাগ থেকে নথিসহ তাদেরকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। কি বলবেন এই বিষয়ে? এটা তো বিভিন্ন জায়গায়, এর আগে 7 নম্বর ওয়ার্ডেও এরকম ধরা পড়েছে। এটা পুলিশ সিজ করে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। কালকে 4 নম্বর ওয়ার্ডে এরকম সরাচ্ছিল, ওই সময় হাতে নাতে এলাকার মানুষজন ধরে ফেলে বিভিন্ন ধরনের ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, রেশন কার্ড, শয়ে তো ধরে দুইজনকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর অনুরাধা মুখার্জি এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু দাস, এই দুজনের নামে থানায় অভিযোগ জানানো। এই যে নথি সরিয়ে ফেলা, এগুলোকে কিভাবে দেখছেন? মানে কি তাদের যে দুর্নীতি, এইটাকে লুকানোর জন্য তারা এই কাজগুলো করছে বিভিন্ন জায়গায়। 7 তারিখে 7 নম্বর ওয়ার্ডে আপনার পরশুদিন রাত্রে এরকম হঠাৎ করে তালা ভাঙা, সব আলমারি টালমারি খোলা, রেশন কার্ড সব পাওয়া গেছে। ছেলেরা গিয়ে ধরেছে, পালিয়ে গেছে, ধরা যায়নি, কিন্তু সমস্ত নথি উদ্ধার হয়েছে। এটা সব জায়গাতেই ওরা চেষ্টা করছে নিজেদের বাঁচার জন্য, নিজের দুর্নীতি ঢাকার জন্য ওরা এই কাজগুলো। এই যে যদি তৃণমূলের যদি ছেলেরাই করে থাকে বা তৃণমূল কার্যালয় থেকে যখন হচ্ছে, তাহলে এরা কোন তৃণমূল? ঋতব্রতপন্থী না মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বলে মনে করছে? নবদ্বীপে এখনো তৃণমূল স্থির করতে পারছে না কোন দিকে যাবে এই অবস্থা। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়।
আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।